আজকে একটি ভিডিও দেখবো আমরা। আজকে আমাদের একটা কাস্টমার তুহিন ভাই ঝিনাইদহ থেকে। ওনাকে আমরা আমাদের সিস্টেমে ই-শপে নতুন রেজিস্ট্রেশন করছেন। আমরা চেষ্টা করেছি যে তুহিন ভাইকে ওনার বিজনেসটা ই-শপ দ্বারা কিভাবে পরিচালনা করবে সেটা গাইডলাইন দিয়ে একটা সঠিক ডিরেকশনে তাদেরকে সামনে আগায় নেওয়ার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। প্রথম ধাপেই আমরা কিছু ভিডিও মিস করে ফেলছি, কিছু রেকর্ড করা হয় নাই। তো প্রথমত আপনি eshop.dapplesoft.com এ আসবেন এবং ফ্রি সাইন আপ বাটনে ক্লিক করে আপনার নাম, ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সাইন আপ করবেন। ওটিপি আসবে আপনার ফোনে এবং ওটিপি ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। এরপরের থেকে আমরা এই ভিডিওতে আমরা এখন দেখব। সঙ্গে থাকবেন। আপনি এই ব্যাপারে কোনো টেনশনই করবেন না। আপনার যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা মনে হবে আপনি আমাকে কল দিবেন। আমি আপনাকে যতদূর সম্ভব টেনশন করছেন না বস, এদিকে কোম্পানির লাইসেন্স করতেছে বুঝছেন। জি জি আরে মাল কতজন আসবে কতজন ঢুকাবো বুঝলেন, এই চিন্তা করতেছে, প্যাকেট টেবিল করতেছে, এ ভুলে যাবো, আর এ করতেছে ওইটা ভুলে যাবো। সমস্যা নাই। এটা মানে বিষয়টা হলো কি হয়ে যাবেন এটা, ঠিক আছে? এটা আপনি এতটাই অভ্যস্ত হয়ে যাবেন, ওইটাই কয়দিন করলে হবে, 10-15 দিন করলে ইনশাআল্লাহ এমনিতেই হয়ে যাবে। এমনিতেই অভ্যস্ত হয়ে যাবেন, তখন আর শিখে দিতে হবে না, তখন জিনিসটা এমনিতেই বুঝতে পারবেন। তাহলে আমরা তুহিন নামে আমরা একটা কাস্টমার অ্যাড করলাম। এই ফোন নাম্বারটা আপনার কাছে আছে বর্তমানে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস, এই যে সাপোজ নামটা আপনি লিখছেন, এই নামে মনে করে নেন সাপোজ ও বড় দেওয়া দরকার, সি এই জিনিসগুলো মনে করে নেন। এখন তো লিখে ফেলছেন, সমস্যা নাই। এখন মনে করেন ঠিক করবেন কেন, ঠিক আছে না? এখন মনে করেন এটা তো প্রিন্টে বের হবে, এখানে যে নামটা লিখছেন এটা কিন্তু প্রিন্টে বের হবে। এখন মনে করেন ওটা বড় দিতে চাচ্ছেন, সিটা বড় দিতে চাচ্ছেন, টিটা বড় দিতে চাচ্ছেন, কেমনে দিবেন? তো এই আপনার সব সেটিংসে এসে, ঠিক আছে, এখানে আসবেন। এখানে আসলেই দেখেন এখানে একটা এডিট বাটন আছে, এডিট বিজনেস। এডিট বিজনেসে যাবেন। আপনার এই যে বিজনেসটা যে ইনফরমেশন আপনি দিছিলেন সেই ইনফরমেশন গুলো আপনি এখানে দেখতে পারবেন। আপনি এখান থেকে যদি এখানে যদি আপনি ওটা যদি আপনি বড় হাতের করে দেই আমি, ঠিক আছে, এখানে কি একটু কমপ্লিট করে দেন। জি ভাই, একটু কমপ্লিট করেই দেন। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই, আমি বুঝিয়ে দিচ্ছি। পাশে ইন্ডাস্ট্রিজ লিখে দেন নি বস, এন্ড দিলেন না বস, ট্রেডার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। এন্ড কি আপনি এরকম ব্যবহার করছেন না আপনি ওই এ এন্ড ডি লিখছেন? ওই এন্ড ডি আছে। আচ্ছা, এ এন্ড ডি লেখা আছে, এটা লেখা আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে এটা লিখে আমি যদি সেভ করে দেই সেভ হয়ে যাবে, ঠিক আছে? এবং এখানে যদি আপনার বিজনেসের লোগো থাকে আপনি লোগোটুকু আপনি দিতে পারবেন এখান থেকে। তো লোগোর কাছে আমি পরে শিখিয়ে দিচ্ছি। আপনি এই নামটা এই অবস্থায় সেভ করে দেন। এই দেখেন উপরে নামটা আপনার চেঞ্জ হয়ে যাবে, উপরে যে নামটা ছিল এই নামটা এখন আপনার চেঞ্জ হয়ে যাবে, দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বস। ঠিক আছে, আপনার নামটা, আপনার বিজনেসের নামটা চেঞ্জ হয়ে গেছে। সেলে আসার পর অ্যাড সেল, ঠিক আছে ভাই? অ্যাড সেলে ক্লিক করার পর এখানে আমি কাস্টমার, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আমার কাস্টমারের লিস্ট চলে আসবে, আমার কাস্টমারের নাম চলে আসবে, যতগুলো কাস্টমার আমার কাছে থাকবে। আচ্ছা আমি তুহিনী দিলাম, আমারই দেন। ঠিক আছে, আমরা এখন তুহিনী সেভ করতেছি। করে সাপোজ আমাদের কাছে প্রোডাক্ট বর্তমানে একটাই আছে, ওয়্যারহাউস গোডাউন 1 আছে, ঠিক আছে, একটাই আছে আমাদের কাছে বর্তমানে। আচ্ছা তাহলে আমরা ওইটাই দিলাম। ওইটাই দিয়ে এখন আপনি কত পিস সেল করতেছেন, আপনি কত কত? 2 বস্তা। তাহলে 2 দেওয়া মাত্র আপনার প্রাইস কত ছিল সেই প্রাইস অনুপাতে কিন্তু আপনার যোগ বিয়োগ হয়ে কিন্তু এখানে বলে দিচ্ছে আপনার 1050 টাকা কিন্তু আপনার বিল হয়ে গেছে। ঠিক আছে, এখন টাকাটা কি আপনি নিচ্ছেন নাকি টাকাটা নিচ্ছেন না? আচ্ছা টাকাটা নিয়ে নি মনে করেন, টাকাটা নিচ্ছেন না, তাহলে আপনি এখানে যদি ক্যাশ আছে এখানে যদি সিলেক্ট করে ডিউতে ক্লিক করেন আপনার টাকাটা অটোমেটিক ডিউতে চলে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা যেমন আমি টাকা নিলাম, আর যদি মনে করেন 700 নিলাম ওখান থেকে, তাহলে আপনি এখানে 700 লিখে দেন। ঠিক আছে, আপনি 700 লিখে দেন, 350 টাকা ডিউ চলে যাবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এখন কি করব, 700 রাখবো না পুরোটা ডিউ করে দিব? আপনি 700 রাখেন, রেখে রাখলাম। এখন যদি সেভ করে দেই তাহলেও মেসেজ যাবে, কিন্তু প্রিন্ট পরে করতে পারবেন। প্রিন্টটা সব ক্ষেত্রেই করতে পারবেন, পরবর্তীতে প্রিন্ট করতে পারবেন। কিন্তু যদি এই এখনই চাচ্ছেন আপনি প্রিন্ট করবেন, আপনার প্রিন্টার সেট করা আছে, প্রিন্ট এই মুহূর্তে আপনি করতে চাচ্ছেন, ঠিক আছে, তাহলে আমরা কি প্রিন্ট সেট করা আছে? আচ্ছা আপনি হচ্ছে ওইটা হ্যাঁ সেভ করে তারপরে প্রিন্টে সেভ করতে পারবেন না? হ্যাঁ, সেভ করে আপনি প্রিন্ট করতে পারবেন, আবার এখন এখান থেকেও ডাইরেক্ট প্রিন্ট করতে পারবেন। আচ্ছা আপনি সেভ করে দেন, আগে সেভ করে দেই। সেভ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এসএমএস এ চলে যাবে এবং সেভ হয়ে যাবে, ঠিক আছে?
আচ্ছা হ্যাঁ সেভ করে দেন। আচ্ছা দেখেন, আমি আপনার একটা জিনিস আমি বলি, আপনার পুরো মানে প্রিভিয়াস ডিউ ছিল 5,000 টাকা, তাহলে বর্তমানে ডিউ হচ্ছে আপনার 350 টাকা, তাহলে 5,350 টাকা কিন্তু আপনার ডিউ হবে। এখন আপনার কাছে এসএমএস এটারই যাবে, দেখেন এই সেভে ক্লিক করে আচ্ছা দিচ্ছি, আপনার কাছে দেখেন এসএমএস চলে গেছে। হ্যাঁ বস, এসএমএস চলে গেছে আপনার কাছে। হ্যাঁ এসএমএস এসছে বস। কত আপনার 5,350 টাকা। টাকা। আচ্ছা বস, এইবার মনে করেন আবার মনে করেন যে টাকা জমা দিবে। হ্যাঁ টাকা জমা দিচ্ছে, মজার বিষয়। এখন মনে করেন এসে 5,000 টাকা বা 2,000 টাকা জমা দিচ্ছে, তাহলে ওইটা আমরা কিভাবে পোস্টিং করব ওইটা আমি দেখাচ্ছি। এখন আপনি ইনভয়েসটা চাচ্ছেন প্রিন্ট করতে, এটা এখন আপনি চাচ্ছেন প্রিন্ট করতে, তাহলে এই যে ভিউ লেখা আছে, ভিউ, এই যে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করলে আপনার যে ইনভয়েসটা ছিল, ইনভয়েসের নাম কি ছিল, কত মাল কিনছিল, তার বাকি পূর্বের কত ছিল, বর্তমান বাকি কি, এখানে সব দেখতে পারবেন। ঠিক আছে, আবার চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, আর যদি মন আপনার প্রয়োজন হয় প্রিন্ট করবেন, তাহলে এখানে ক্লিক করলে আপনি প্রিন্টে ক্লিক করলে প্রিন্টে চলে যাবে। আপনার এই যে আপনার প্রিন্টের এই সবকিছু আপনার এখানে চলে আসছে, যে উপরের লোগোর জায়গাটা এরকম ফাঁকা আসতেছে, আপনার লোগো যখন দিবেন তখন এখানে লোগো চলে আসবে। ঠিক আছে, একটা কি প্রিন্ট দিব, এখানে আপনার প্রিন্টার সেট করা যদি থাকে, এই যে প্রিন্টার সেট করা আছে, এখানে প্রিন্ট করলে প্রিন্ট দেন প্রিন্ট। আচ্ছা, তাহলে আমি একটা প্রিন্টে ক্লিক করলাম, দেখেন আপনার প্রিন্টারে প্রিন্ট চলে যাবে, দেখেন। ঠিক আছে, আমি এটা ক্যান্সেল করে দিলাম। আপনি প্রিন্টের কপিটা দেখেন। আমি আপনাকে এখন টাকা জমা যদি দেই সেটা কিভাবে করবেন সেটা আমি এখন দেখাচ্ছি আপনাকে। বস ঠিক আছে। ঠিক আছে বস। আচ্ছা, তাহলে এখন আপনি যদি এখন ট্রানজাকশন করবেন, মনে করেন এখন টাকা জমা দিচ্ছে আপনাকে, এখন টাকা যদি জমা দেন সেক্ষেত্রে আপনাকে এখানে ট্রানজাকশনে করতে ক্লিক করতে হবে। ট্রানজাকশনে ক্লিক করে অ্যাড কাস্টমার, এখানে কাস্টমার সাপ্লায়ার অনেক কিছুই আছে। তা আমরা যেহেতু টাকাটা আমাদেরকে কাস্টমার যদি দেয়, তাহলে কাস্টমারে থাকা অবস্থায় অ্যাড কাস্টমার করব। এখন এখানে ইনভয়েস টাইপ, এখানে একটা ইনভয়েস টাইপ আছে, যে সাপোজ আপনার যে ক্যাশটা ছিল, মানে যে ইনভয়েসটা ছিল আপনার, ওই ইনভয়েসটা কি ছিল। ঠিক আছে, যে আপনি টাকাটা যে কালেকশন করতেছেন, এটা কি ডিউর টাকা কালেকশন করতেছেন নাকি ক্যাশের টাকা কালেকশন করতেছেন আপনি? আপনি মনে করেন যে ডিউ টাকা কালেকশন করছেন, তাহলে ডিউ দিবেন। মনে করেন এরকম কখনো হয় না যে আপনার ক্যাশ ইনভয়েস করে নিয়ে কালকে টাকা দিচ্ছে, 2 দিন পর দিচ্ছে, হ্যাঁ ওই ক্ষেত্রে আপনি ক্যাশ দিবেন, তাছাড়া তো ডিউই দিবেন আপনি। ঠিক আছে, আপনি ডিউ দিলেন, দেওয়ার পর এখানে ট্রানজাকশন টাইপ আছে, টার্ন টাইপে আপনাকে ক্যাশ রিসিভ, মানে টাকাটা কি ক্যাশে দিচ্ছে, আপনার চেক রিসিভ, আপনি কি টাকাটা চেকে দিচ্ছে আপনাকে, না আপনাকে টাকাটা কিভাবে দিচ্ছে, আপনি সেটা এখানে মানে ক্যাশ রিসিভ করলেন। ক্যাশ রিসিভ করে এখানে আপনি সার্চ করলেন, করে তুহিন নাম চলে আসছে আপনার। এই যে বাকি কত দেখা যাচ্ছে এখানে 5,350 টাকা। এখানে ক্লিক করলাম নাম, তাহলে আমার এখানে ইনফরমেশন চলে আসছে তুহিনের। এখন কত টাকা জমা দিচ্ছেন? 2,000। তাহলে 2,000 টাকা জমা দিচ্ছে। এখানে যদি রিমার্কসে কিছু লিখতে চান, কার মাধ্যমে দিচ্ছে বা কি এটা সেটা কোনো কিছু যদি লিখতে চান লিখতে পারেন, না লিখলে যদি সেভ করে দেন তেমনই আপনি সরাসরি এসএমএস চলে যাবে। আর যদি প্রিন্টে ক্লিক করে দেন তাহলে প্রিন্টও হবে, সঙ্গে সঙ্গে এসএমএস এ চলে যাবে। আপনি দুইটাই করেন। আচ্ছা, প্রথমত তাহলে আমি সরাসরি প্রিন্টে ক্লিক করি, তাহলে এখন দেখতে পারবেন যে এসএমএস এ চলে যাবে। আপনার এসএমএস এ চলে গেছে, দেখেন প্রিন্টের জন্য এটা প্রিন্টের ইনভয়েসে চলে আসছে। ঠিক আছে, আমি প্রিন্টে ক্লিক করে দিচ্ছি, দেখেন প্রিন্ট বের হয়ে যাবে একটা কাগজ। ঠিক আছে, হ্যাঁ বস ঠিক আছে। যদি লেজারে আসেন, এই যে লেজারে যদি ক্লিক করেন, তাহলে এখানে আপনার কাস্টমারের যতগুলো লিস্ট আছে সবার নাম দেখতে পারবেন। ঠিক আছে, তা আমরা তুহিনের কাজ করতেছিলাম, তুহিনে যদি ডিটেইলসে ক্লিক করি, ঠিক আছে, ডিটেইলসে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো যে কি অবস্থা। তুহিনের একটা ওপেনিং ছিল 5,000 টাকা। ঠিক আছে, এটা ওপেনিং ছিল, সর্বপ্রথম অ্যাড করা হয়েছিল, তারপর একটা সেল করা হলো। আচ্ছা বস, জি এইবার এই যে ডিটেইলসটা দেখলাম, ডিটেইলসটা দেখার পরে একজন কাস্টমার চাচ্ছে যে আমার ডিটেইলসটা দিতে, হ্যাঁ, যে এই পর্যন্ত কেস কিভাবে প্রিন্ট করবে এটা। এই যে এখানে প্রিন্ট বাটন ছিল, প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রিন্টে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা প্রিন্ট বাটন ছিল, দেখেন এখানে একটা প্রিন্ট বাটন আছে না,
জি 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 এখানে ক্লিক করবেন, এটা প্রিন্টে চলে যাবে, প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে এটা। বুঝতে পারছি বস। ঠিক আছে, তাহলে এই যে এখানে সেল করছেন, জি সেল কত টাকা করছিলেন, আপনার মোট দাম ছিল আপনার 1050 টাকা, আপনার 700 টাকা জমা দিছিল। জি বস। ঠিক আছে, তারপরে পরে আবার কি করলেন, আপনি ক্যাশ রিসিভ করলেন, ক্যাশ রিসিভে 2000 টাকা করছেন, তাহলে প্লাস মাইনাস হয়ে আপনার বর্তমানে বাকি 3350 টাকা আছে। আচ্ছা বস, সেটা বুঝতে পারছি আপনাকে? এখন বল। জি বস, এখন কথা আছে আমি পুরো ড্রাইভার কেটে দিই। জি জি, আপনি কেটে দেন, আপনি কেটে দেন। এবং আপনি কি খেয়াল করছেন আপনার এটার ক্ষেত্রে কিন্তু এসএমএস চলে গেছে, এই যে ইয়া করছে এটার ক্ষেত্রে এসএমএস চলে গেছে। হ্যাঁ পাইছি বস, হুম, একটু পাইছি আমি। আরেকটা জিনিস আমি দেখাই আপনাকে, এই যে ড্যাশবোর্ডে যদি আসেন, এই দেখেন এখানে আপনার একটা এন্ট্রি ব্যালেন্স আছে আর একটা এসএমএস ব্যালেন্স আছে, এখানে খেয়াল করেন। এই যে এসএমএস ব্যালেন্স, আমরা খেয়াল আছে নাকি স্মরণ আছে নাকি জানি না, যখন অ্যাকাউন্ট খুলছিলেন তখন কিন্তু 100 এসএমএস ফ্রি দেওয়ার কথা বলা হয়েছিল, ওখানে স্মরণ আছে আপনার? হ্যাঁ আছে। আচ্ছা, ওই 100 থেকে আমরা দুইটা এখন ইনভয়েস করছি, দুইটা ইনভয়েসে দুইটা এসএমএস কাটা গেছে। ঠিক আছে, এখানে এখন 98 এসএমএস আছে বলতেছে। আচ্ছা, কয় দিনের জন্য? 10 দিনের জন্য, তাই তো? এটা 10 দিনের জন্য, ওটা সমস্যা নাই, ওটা বিষয় না, আপনি প্র্যাকটিস করতে থাকেন, ওটা বিষয় না। ঠিক আছে, আপনার যে আমি চাচ্ছিলাম যে আমার এই যে এসএমএস টা মনে করেন যে আনলিমিটেড থাকবে। আচ্ছা, আনলিমিটেড বলতে কি আমি এখানে দেখাই যে সব সেটিংসে আসবেন, সব সেটিংসে এই যে সাবস্ক্রিপশন, হ্যাঁ, সাবস্ক্রিপশনে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার সাবস্ক্রিপশন, আমাদের সাবস্ক্রিপশন গুলো কি কি। 100 টাকার সাবস্ক্রিপশন আছে, ঠিক আছে, 300 টাকার সাবস্ক্রিপশন আছে, তারপরে আপনার এই পাশে যদি যান এখানে দেখতে পারবেন মাসের সাবস্ক্রিপশন আছে, 500 টাকার সাবস্ক্রিপশন আছে, 1000 টাকার সাবস্ক্রিপশন আছে। এখন আপনি কোনটা নিচ্ছেন সেটার উপর ভিত্তি করে মনে করেন আপনার সিস্টেমটা চলবে। আচ্ছা, এখন আমি অত বুঝি না, বিষয়টা বলেন। আমার 12 মাস এসএমএস লাগবে, হ্যাঁ, সেটা আমার 10টা যাক আর 20টা যাক আর 100টা যাক, ওটা কোনো বিষয় না। কি বলেছি বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পেরেছি। আমার 12 মাসের জন্য, 1 বছরের জন্য আমার টোটাল এসএমএস লাগবে। এখন ওইটা তাহলে আমার আনলিমিটেড, তাহলে এখন কিভাবে করতে হবে এটা? আনলিমিটেড তো করেন না, মানে আনলিমিটেড তো হবে না। আপনাকে এখন সাপোজ মনে করেন এই 500 টাকারটাই সাপোজ আপনি কিনবেন, কথার কথা, ঠিক আছে, 500 টাকার এসএমএস নেবেন, তাহলে 500 টাকার জন্য প্রতি মাসে 500 টাকা করে 12 মাসের জন্য আপনি 500 টাকা করে দিয়ে দিলেন, অথবা আপনি 1000 টাকার প্যাকেজটা নেবেন। তো ওইটা এখন এই প্রথমে 1-2 মাস অত চিন্তা না করে আপনি ব্যবহার করে আগে দেখেন যে প্রতি মাসে আপনার কত এসএমএস যাচ্ছে, সেই হিসেবে আপনি, ঠিক আছে, কিনে নেবেন, পরবর্তীতে কিনে নেবেন। আর কিনাটাও এত মানে কিনাটাও কঠিন না, আমি আপনাকে বলি, কিনাটাও খুব সহজ। সাপোজ মনে করেন আপনি 1000 টাকার এই সাবস্ক্রিপশনটা নেবেন, আপনি কথার কথা 1000 টাকার এটা নেবেন, আপনি যে বাইয়ে ক্লিক করবেন, ঠিক আছে, আপনি এই যে একটা রকেট নাম্বার আছে, এখানে একটা রকেট নাম্বার দেওয়া আছে, আপনি রকেট নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন, 1000 টাকা পাঠিয়ে দিবেন, ঠিক আছে, পাঠিয়ে দিয়ে আপনি যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছিলেন, যে নাম্বার থেকে আপনি টাকাটা পাঠাবেন সেই নাম্বারটা এখানে লিখবেন, এই যে পেমেন্ট নাম্বার। আর ওই একটা প্রতিটা ট্রানজাকশন করলে একটা করে ট্রানজাকশন আইডি তৈরি হয়, এটা তো জানেন। ওই যখন পেমেন্ট করবেন আমাদের এই নাম্বারে একটা ট্রানজাকশন আইডি তৈরি হয়, আপনার ওই রকেট নাম্বার হোক, বিকাশ হোক, একটা ট্রানজাকশন আইডি দেয়, এটা কি জানেন? ওই ট্রানজাকশন নাম্বারটা এখানে দিয়ে অর্ডারে ক্লিক করে দিবেন, অটোমেটিক চালু হয়ে যাবে, এখানে আমাদেরকে হাতও দিতে হবে না। আপনার আমাদের যে প্রাইস গুলো, এখানে প্রাইস গুলো আছে, এখান থেকেও দেখতে পারবেন যে মাসিক কত, মানে আপনি 1 বছরের নিবেন, ঠিক আছে, কিন্তু 1 মাস 2 মাস আগে ব্যবহার করে আগে বোঝার চেষ্টা করেন যে আপনার 500 টাকা সার্ভিস মানে হচ্ছে নাকি 1000 টাকাটা নিতে হচ্ছে, কি করতে হচ্ছে, একটু বোঝার চেষ্টা করেন। 500 টাকায় 30 দিন, তাই তো? জি জি জি, 1000 টাকাও 30 দিনই, আবার 300 টাকাটাও আছে 30 দিন, তাই না? পার্থক্য আপনার এর এসএমএস এ আছে, এন্ট্রি আছে আর এন্ট্রি নেই, এন্ট্রি বেশি আছে, এন্ট্রি কম আছে, 380টা আছে, তাই তো বস? জি 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 জি, 380 আর 250, সমস্যা নেই, এটা আপাতত হলেই হবে। আচ্ছা, ওইটা হইলেও যথেষ্ট। এখন এন্ট্রিটা কি আর এসএমএস টা কি সেটাও আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। আপনার যদি কোনো কাস্টমারকে আপনি এসএমএস না দেন, ঠিক আছে, সেটা এন্ট্রি হিসেবে কাটা যাবে। আর যদি সবাইকে এসএমএস দেন, যদি আপনার এসএমএস বন্ধ না করেন, তাহলে ওটা সবগুলো আপনার এসএমএস হিসেবে কাটা যাবে।
না এসএমএস তো দিতেই হবে boss, তাহলে SMS আপনাকে ছাড়া কোনো কথা নেই। তাহলে আপনাকে এন্ট্রি কেনার প্রয়োজন নাই, যদি আপনি সবাইকে এসএমএস দেন তাহলে শুধু এসএমএস কিনবেন আপনি। আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে, ঠিক আছে boss। থ্যাংক ইউ। আপনার যে কোনো সমস্যা জানাবেন। আমাদের এই সবকিছু তো আপনাকে দেখাইছি, যে যদি কেটে দেন আপনি আবার যদি ঢোকার চেষ্টা করেন, এখানে ক্লিক করলেন, এখানে জি ক্লিক বস, করলেন আবার, ঢোকার সিস্টেমটা শিখে গেছি বস। হ্যাঁ ঠিক আছে চলে আসছে। ঢোকার সমস্যা নেই, হ্যাঁ দিয়ে ওই লগ ইন করলেই হয়ে যাবে নাকি? হ্যাঁ লগ ইন করলেই হয়ে যাবে। জি বস, ঠিক আছে, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। আচ্ছা ড্যাপলসফট আপনাদের পাশে সবসময়ের জন্য আছে। আপনাদের যাবতীয় যত সহযোগিতা টেকনোলজির ব্যাপারে ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। একবার ব্যবহার করে দেখেন, একবার সাহস করে দেখেন, একবার উদ্যোগ নিয়ে দেখেন। ফ্রি চেক করতে পারবেন, ফ্রি আমাদের ট্রায়াল সিস্টেম আছে। একবার আমাদের সফটওয়্যারটি ব্যবহার করা শুরু করেন, একবার ট্রায়াল করেন। ট্রায়াল করতে তো আর টাকা দিতে হচ্ছে না, তো সাহস করেন একবার। হয়তো এর মাধ্যমে আপনার ব্যবসার একটু উন্নতি হবে, আপনার ব্যবসাটাকে আপনি সঠিকভাবে হ্যান্ডেল করতে পারবেন। ই কমার্সে সরাসরি হয়ে গেছে, বিজনেস কিন্তু প্রতিনিয়ত বড় হচ্ছে। আপনার ফিজিক্যাল বিজনেসটা কিন্তু দিনে দিনে দেবে যাবে যদি আপনি টেকনোলজিতে আপগ্রেড না করেন আপনার বিজনেসটা। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।